ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলির ধ্বংসস্তূপের নিচে সমৃদ্ধ পারমাণবিক উপাদান রয়েছে, এগুলি বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। বৃহস্পতিবার একথা জানিয়েছেন তিনি। এক টেলিভিশন সাক্ষাৎকারে আরাঘচি বলেন, আমাদের সমস্ত উপকরণ বোমায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ওই মজুদের অবস্থা কেমন ও সেখানকার পরিদর্শকরা নিরাপদে প্রবেশ করতে পারবে কিনা তা যাচাই করে দেখছেন। মঙ্গলবার ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএর একটি নতুন সহযোগিতা কাঠামোতে সম্মত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর ফলে তেহরান আইএইএর সঙ্গে সম্পর্ক স্থগিত করে। ইরান অভিযোগ করে বলে, আইএইএ হামলার যথাযথ নিন্দা জানায়নি। আরাঘচি সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, নতুন কাঠামো অনুসারে জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকেরা ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের পরেই প্রবেশাধিকার পাবে। তিনি জানান, এই চুক্তিটি পারমাণবিক স্থাপনাগুলোকে দুই ভাগে বিভক্ত করেছে, যেগুলিতে হামলা হয়েছে এবং যেগুলিতে অক্ষত রয়েছে। আরাঘচি বলেন, অক্ষত স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকারের বিষয়টি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিবেচনা করবে। তিনি আরও বলেন, তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর পরিস্থিতি অনেক বেশি জটিল। ক্ষতিগ্রস্ত স্থানগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, আপাতত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যতক্ষণ না ইরান পরিবেশগত এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে। কোনো স্থাপনা পরিদর্শন করার বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বুধবার বলেন, চুক্তিতে ইরানের সব স্থাপনা ও সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে এবং পরিদর্শন কিভাবে হবে তার নিয়মকানুনও স্পষ্ট করা হয়েছে। গ্রোসি গত জুনের শেষের দিকে বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর থেকে ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদানের অবস্থা জানা যায়নি। সংস্থাটি সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, সংঘাত শুরু হওয়ার প্রথম দিন অর্থাৎ 13 জুন পর্যন্ত ইরানের কাছে প্রায় 440 কেজি ইউরেনিয়াম ছিল, যা 60% পর্যন্ত সমৃদ্ধ ছিল। 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় প্রায় 90% স্তরের কাছাকাছি। পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ করেছে, তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে এবং ইরান বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। গত আগস্টের শেষের দিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা আবার চাপিয়ে দেওয়ার পদক্ষেপ নেয়। এই নিষেধাজ্ঞাগুলো 2015 সালের পারমাণবিক চুক্তির সময় 1 দশক আগে তুলে নেওয়া হয়েছিল। তারা বলছে, ইরান এখনও চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে না। তারা নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর করার আগে ইরানকে আলোচনার জন্য 1 মাস সময় দিয়েছে। ইরান এই পদক্ষেপ বলছে অবৈধ।